প্রাকৃতিক সৌন্দর্য বেরা আমাদের চট্টগ্রাম বিভাগ, তবে বিনোদনের জন্য কৃত্রিম উপায়ে আমাদের চট্টগ্রাম বিভাগে তেমন একটা সুন্দরতম কোনো কিছু নাই বললে চলে। তবে বর্তমান সময়ে চট্টগ্রামের এই জায়গাটিতে একটি চাঁদের নিচেই বিনোদনের জন্য অনেক ব্যবস্থা রয়েছে। আগের ভিডিওতে আমি এই সুন্দর জায়গাটির বাইরের যত অংশ আছে অর্থাৎ আউটডোরের যত সুন্দর এরিয়া আছে সবকিছু তুলে ধরার চেষ্টা করছি, আর এই ভিডিওতে পাবেন ইনডোরে যা যা সৌন্দর্য আছে তাই যত গেম আছে সবকিছুই। এখানে বয়স্ক এবং বাচ্চাদের জন্য রয়েছে আলাদা আলাদা গেমিং জোন, তবে সবাই উপভোগ করার চেষ্টা করে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যেসব গেম বাচ্চারা খেলে ওই গেমটি আবার বয়স্করাও খেলতেছে। আসলে আনন্দ উপভোগের আমি মনে করি কোনো বয়স লাগে না, আপনার যে কোনো বয়সে যে কোনো আনন্দে উপভোগ করার ইচ্ছে থাকে। তবে পরিবার নিয়ে ভ্রমণের জন্য এই জায়গাটি হচ্ছে আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গা। যে পরিবারে বাচ্চা কাচ্চা আছে, বয়স্ক আছে, ভাই বোন আছে, সবাই মিলিয়ে এখানে উপভোগ করতে পারবেন। প্রায় যারাই এখানে আসে দেখলাম সবাই পরিবার নিয়ে আসে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসে, সবাই সুন্দরভাবে উপভোগ করতেছে। আমিও আমার পরিবারের প্রায় সকল সদস্য নিয়ে চলে আসলাম এখানে। প্রথমে অনেকদিন যাবত আসলে এই জায়গাটির নামটি শুনতেছি যে এখানে বিনোদনের জন্য সুন্দর একটি জায়গা হয়েছে, তবে আসা হয় নাই, দেখাও হয় নাই। বাট আসার পরে দেখলাম যে জায়গাটা আসলে খুবই সুন্দর। একই জায়গায় যে এত কিছু পাবো কল্পনা করতে পারি নাই। ইনডোরের চেয়েও আউটডোরও ওদের সুন্দর, আউটডোরে ওদের রেস্টুরেন্ট ব্যবস্থা আছে। বিশাল একটি এরিয়া নিয়েই চিচু এরিনা গঠিত, আর এই বিশাল এরিয়া উপভোগ করতে হলে আপনাকে সরাসরি এখানে চলে আসতে হবে। আসলে ভিডিও দেখে বা অন্য কারো ব্লগ দেখে আপনি কখনো উপভোগ করতে পারবেন না এখানে সৌন্দর্য, আপনাকে আসতে হবে, আসলে এখানে সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমিও সবার সাথে একটু মজা করতেছি। আসলে সবসময় একটা কথা মাথায় রাখবেন, বছরের যে কোনো একটা সময়ে পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করবেন, আর যারা পারেন তো সবসময় সময় দিবেন, বাট পরিবার নিয়ে সময় দেওয়ার আনন্দটাই হচ্ছে আলাদা। মনে রাখবেন যে এই বর্তমান সময়টুকু চলে যাচ্ছে, ওই বর্তমান সময়টুকু আর কখনো ফিরে আসবে না। হয়তো সামনে কেউ থাকতে পারে, কেউ নাও থাকতে পারে। আল্লাহ কখন কি করে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। তাই আমি সবসময়ই বলি যে বর্তমান সময়টুকুই উপভোগ করুন। অনেক মানুষের চিন্তা ভাবনা এমন যে ভবিষ্যতে এটা করব, ওইটা করব, ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। কেউ কি বলতে পারবে কখনো ভবিষ্যৎ সুন্দর হবে বা ভবিষ্যৎ কেমন হবে, কালকের দিন কেমন যাবে? কেউ বলতে পারবে না। হয়তো বর্তমানে আপনি অনেক ভালো আছেন, কিন্তু কালকের দিনে আপনি ভালো নাও থাকতে পারেন, বা ভালো না থাকলে তখন আপনি এরকম সময় কখনো উপভোগ করতে পারবেন না। তাই বর্তমানেই উপভোগ করুন। তবে একটা কথা মাথায় রাখবেন, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে টাকা, আর টাকা না থাকলে আসলে আপনার বর্তমানও ভালো যাবে না, ভবিষ্যতেও ভালো কিছু আসবে না। এটাই হচ্ছে চিরন্তন সত্যি।